কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ট্রাইকো কম্পোস্ট উৎপাদন। ময়মনসিংহ সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টধর ইউনিয়নের কৃষি প্রধান গ্রাম কাউনিয়া। পান ও শাকসবজি এই গ্রামের প্রধান ফসল। এসব ফসল উৎপাদনে কৃষক ভাইয়েরা জৈব সার ব্যবহারে বেশ সচেষ্ট। ট্রাইকো কম্পোস্ট তন্মধ্যে নিজেদের উৎপাদিত অন্যতম একটি জৈব সার। ট্রাইকো কম্পোস্ট হলো জৈব বর্জ্য পচিয়ে উৎপাদিত জৈব সার। জৈব উপাদানগুলো রিংয়ের মধ্যে দিয়ে পানি দিয়ে কিছুদিন পচানোর পর যে সার উৎপন্ন হয় তাই ট্রাইকো কম্পোস্ট। এই ট্রাইকো কম্পোস্ট সার মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই দরকারি। আদর্শ ট্রাইকো কম্পোস্টে 28.32 ভাগ জৈব পদার্থ, 1.57 ভাগ নাইট্রোজেন, 1.26 ভাগ ফসফরাস, 2.60 ভাগ পটাশ, 0.74 ভাগ সালফার, 0.66 ভাগ ম্যাগনেসিয়াম, 0.06 ভাগ বোরন, 18 ভাগ জৈব কার্বন এবং 15 থেকে 25 ভাগ পানি ধারণ করে। নির্জীব মাটিকে সজীব করে ট্রাইকো কম্পোস্ট। অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে 60 ভাগেরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ 1.7 ভাগেরও নিচে নেমে গেছে। ট্রাইকো কম্পোস্ট সারটি সেই জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারে। এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার 50% কমে যায়। ট্রাইকো কম্পোস্ট সার ফসল উৎপাদন বৃদ্ধির সহায়ক। এ সার ব্যবহারে মাঠ ফসল, ফল ও সবজি সহ সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায়। এসব দিক বিবেচনা করে ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার কাউনিয়া গ্রামের কৃষক মোহাম্মদ খোরশেদ আলম উপজেলা কৃষি অফিস থেকে চরাঞ্চলে ট্রাইকো কম্পোস্ট ব্যবহারের প্রদর্শনীর আওতায় সহযোগিতা পেয়ে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করছেন। রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের জৈব সার, জৈব ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের জমির উর্বরতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের চেষ্টা চলছে। তার মধ্যে ট্রাইকো কম্পোস্ট একটি উৎকৃষ্ট মানের জৈব সার। এই জৈব সার কিন্তু আমাদের কৃষক ভাইরা ইতিমধ্যে তৈরি করতে পারছেন। আমাদের কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ওনারা কিন্তু এই ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন। ওনারা কিভাবে এটা শিখলেন এবং কিভাবে তৈরি করেছেন সে বিষয়ে আমরা জানব। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা খোরশেদ ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন চাষ আরম্ভ করছিলেন তখন তো মানে এই ট্রাইকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এগুলো দেখেননি, না না, তাই না? আপনারা তো জানেন না। তো এই যে আপনারা এই সমস্ত শিখলেন কিভাবে এবং এটা জানলেন বা কিভাবে? আমাদের কৃষি অফিসার আছে, হ্যাঁ, উপসহকারী কৃষি অফিসার কামরুল ভাই আমাদের নিয়ে প্রশিক্ষণ দেওয়াইছে, এটা দেখাইছে এইভাবে এইভাবে কাজ করে করলে আপনারা এটা আর কি মাঠে দিলে হ্যাঁ ফসলের উৎপাদন বাড়বো, এটা ভালো, এটা বলছে। হ্যাঁ, এটা কিভাবে তৈরি করেন, কি কি মিশ্রণ বলেন তো? প্রথম দিছি ছাই, হ্যাঁ, কাঠের কুড়া, গোবর, কচুরি পানা, আর ওই যে টাইকুর কম্পোস্টের দিছি, আর ওই যে নালি দিছি। আচ্ছা আচ্ছা, এটি দিয়া সবকিছু একাত্র করে মিশাইছি। আচ্ছা, তারপরে কি করবেন এটাকে? এটার এই যে আমাদের আছে এখানে দিয়া হাউজে দিয়া ওইখানে জমাট করে পচাবো।
আচ্ছা পচালনির পরে এটা 40 দিন পর এটা এখান থেকে বাইর কইরা এটা আমরা ই কইরা পরে শুকাইয়া এটা কৃষিজাত করে রাখবো। কোন কোন ফসলে দিচ্ছেন এটা? সরিষা, হ্যাঁ, গম, আপনার যে কাঁচামরিচ, কপি, ভুট্টা, হ্যাঁ, আপনার যে এইসব জিনিসের মধ্যে আর কি দিই। রাসায়নিক সার দিতেন, তার থেকে কি ভালো হচ্ছে এখন? ভালো তো হবে ইনশাল্লাহ, এটারই ভালো সব কিছু। উৎপাদন খরচ কি কেমন? না, উৎপাদন তো খরচ তেমন না, এটা তেমন কিছু না, এটা তো নিজের আছে সব। হ্যাঁ, খালি ওই বোতল নালিটি কিনে আনছে ওইটাই, আর সব নিজের কাছে। হ্যাঁ, নিজেরই। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখছি আগে যারা আমাদের বাপ দাদারা কৃষি করছে তারা কিন্তু খোরপোষে কৃষি করতো। তার মানে কি যে তাদের 5 জন সদস্য যদি থাকতো তাহলে তারা 5 জন সদস্যের খাওয়া পড়া কিভাবে চলবে সেরকম কৃষিটাই করতো, বাণিজ্যিকভাবে করতো না বা অতিরিক্ত কোনো কৃষি করতো না। এখন কি সেটা আছে নাকি? না রে, না, এখন তো সেরকম নাই। এটা নাই, এর চেয়ে আরো কত উন্নত। এখন আপনারা নিজেরা খান আবার বিক্রি করেন, সেই টাকা দিয়ে আপনারা অন্য কাজ করেন। 6টি চেম্বারের মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস থেকে 6টি খুঁটি, টিনের চালা এবং হাউস বা চেম্বার করার জন্য প্রয়োজনীয় ইট, বালি, সিমেন্ট সহ যাবতীয় উপকরণ সহায়তা দেয়া হয়েছে। ট্রাইকো কম্পোস্ট তৈরির সাথে সাথে ট্রাইকো লিচেট তৈরি হয়, যা বালাইনাশক হিসেবে ব্যবহৃত হয়। উপকরণ হিসেবে গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, কচুরিপনা, কাঠের গোড়া, ছাই, ভুট্টার গোড়া, চিটাগুড়, নিমপাতা এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশাতে হয়। তারপর 10 দিন পর্যন্ত চট দিয়ে ঢেকে রাখতে হয়। উৎপাদিত লিচেট জমিতে জৈব ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়। যে এগুলা হইলো বাঁধাকপি আর ফুলকপি দুটো একসাথে খেতে লাগানো হয়েছে। এগুলা আসলে প্রতি বছরই এই খেতে করা হয়। আর এই যে ট্রাইকো কম্পোস্ট সারগুলো আমরা খেতে প্রয়োগ করি, এগুলা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হয়। রাসায়নিক সার ব্যবহারের ফলে যে জমির উর্বরতা হ্রাস পায়, হ্যাঁ, তার জন্য আমরা এই জৈব সার ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করি, যার ফলে আমাদের জমির উর্বরতা বৃদ্ধি সহ নানা ধরনের উপকার আমরা ভোগ করতেছি। হাউজের উপরিভাগে টিনের চালা দিয়ে ঢেকে রাখতে হয়। মিশ্রণটি 4-5 দিন পর পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হয়, তা না হলে গ্যাসের চাপে রিং ফেটে যেতে পারে। ট্রাইকো কম্পোস্ট প্রস্তুত বানালে আমরা এখানে যেটা করেছি, ট্রাইকো লিচেট ব্যবহার করেছি 1/2 লিটার, আমরা গোবর ব্যবহার করেছি 80 কেজি, 110 কেজি হাঁস মুরগির বিষ্ঠা, 5 কেজি ছাই, 1 কেজি ভুট্টার গোড়া, 1/2 কেজি চিটাগুড়, 1 কেজি নিম পাতা, 15 কেজি কচুরি পানা। এটা আমরা সমস্ত উপাদান একটা চটের মধ্যে ত্রিপলের মধ্যে পলিথিনের মধ্যে বিছিয়ে নিয়েছি। তারপরে আমরা ওই ট্রাইকো লিচেট এবং চিটাগুড় পরিমাণ মতো পানিতে মিশিয়ে দিয়ে আমরা ওই সমস্ত উপাদান একসাথে মিশিয়ে তারপরে আমরা এই ট্রাইকো চেম্বারে উঠিয়ে দিয়েছি। ট্রাইকো চেম্বারে ওঠানোর পরে আমরা এগুলো চটের বস্তা ভিজিয়ে উপরে দিয়ে রেখেছি, যাতে এটা মুরগি এবং পশু পাখি নষ্ট না করতে পারে। প্রথম 10 দিন যে লিচেট বের হবে, ওই লিচেটটা আমরা আবার আমরা যে উপাদানগুলো দিলাম চেম্বারে, এই চেম্বারে ভিতরে দিব। 15 থেকে 20 দিন পরে আমরা আবার আমাদের যে উপাদানগুলো দিয়েছিলাম সেগুলো আমরা একটা শক্ত কাঠি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তারপরে 40 থেকে 45 দিন পরে আমরা এখান থেকে ট্রাইকো কম্পোস্ট সার পাবো। এই ট্রাইকো কম্পোস্ট সারটা আমরা আমাদের ফসলের জমিতে ব্যবহার করতে পারবো। আর লিচেটটাও আমরা ছত্রাকনাশক হিসেবে আমাদের ফসলের জমিতে ব্যবহার করতে পারবো। মাটিতে যে ক্ষতিকর ছত্রাক থাকে, সেই ছত্রাকটা ধ্বংস হয়ে যাবে, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, ফসলের গুণগত মান ভালো হবে, তারপরে আপনার ফসলের মান বৃদ্ধি পাবে, তারপরে আপনার মাটির পিএইচ ভালো থাকবে, আলো বাতাস চলাচল ভালো করতে পারবে, ফসল যে তৈরি হবে এটা গুণগত মান ভালো থাকবে। আর সর্বোপরি এটা ব্যবহারের সবচেয়ে আমরা যেটা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা এখন চাচ্ছি নিরাপদ খাদ্য উৎপাদন তৈরি করতে। আমরা ট্রাইকো কম্পোস্ট ব্যবহারের ফলে আমরা নিরাপদ সবজি
বা ফসল উৎপাদন করতে সক্ষম হব, যেটা এখন আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই টাইকো কম্পোস্ট ব্যবহার করে অনেকেই উপকৃত হচ্ছেন। টাইকো কম্পোস্ট সার ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয়, মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায়। এ সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে 3 থেকে 4 মেট্রিক টন এবং ফল গাছ প্রতি 5 থেকে 10 কেজি প্রয়োগ করা যায়। ফুল বাগানে হেক্টর প্রতি 500 থেকে 700 কেজি ব্যবহার করে উপকার পাওয়া যায়। টাইকো কম্পোস্ট সার তৈরির পর সঙ্গে সঙ্গে বা পরেও ব্যবহার করা যায়। শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয়। কৃষকরা এ সার প্রস্তুত করে তাদের প্রয়োজন মতো নিয়ে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পেলেও তা হচ্ছে পরিবেশ এবং হচ্ছে মাটির জন্য অনেক ক্ষতিকর। এতে করে হচ্ছে গিয়ে আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, মাছ, গরু, ছাগল বা অন্যান্য জীবগুলোর ধ্বংসেরও কারণ হচ্ছে রাসায়নিক সার। সেক্ষেত্রে আমরা যে জৈব সারগুলো বাংলাদেশে ব্যবহৃত হয় তা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন গোবর সার, খামারজাত সার, কম্পোস্ট সার, সবুজ সার। তো আমরা এখানে আজকে এসেছি আমাদের ময়মনসিংহ সদর উপজেলার টাইকো কম্পোস্ট এক ধরনের একটি মূলত উৎকৃষ্ট মানের জৈব সার, যেখানে গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, কচুরিপানা, খৈল এবং হচ্ছে গিয়ে ট্রাইকোডার্মা এবং চিটাগুড় আনুপাতিক হারে মিশিয়ে একটি উৎকৃষ্ট মানের সার হিসেবে প্রস্তুত করা হয়। এটা প্রস্তুত প্রণালীর 1.5 মাসের মধ্যে এটা হচ্ছে গিয়ে জমিতে ব্যবহারের জন্য উপযোগী হয়। এবং ট্রাইকো কম্পোস্ট যদি আমরা জমিতে ব্যবহার করি সেক্ষেত্রে জমির উর্বরতা অনেক বৃদ্ধি পায় এবং এটা ব্যবহারের ফলে সেচ ব্যবস্থাপনা অনেক সহজ হয়, কারণ এতে করে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই কারণে হচ্ছে পানির পরিমাণ জমিতে কম লাগে, কৃষকের সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে সাশ্রয় হয়। আর যদি সার ব্যবস্থাপনার কথা আমরা চিন্তা করি তাহলে রাসায়নিক সারের ব্যবহার 40 থেকে 60% কম লাগে। 1 শতক জমিতে আমরা ট্রাইকো কম্পোস্ট 5 থেকে 10 কেজির মতো আমরা ব্যবহার করতে পারি। আর এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের যেসব লবণাক্ত এলাকা রয়েছে সেখানে অম্লতা এবং ক্ষারতা এবং হচ্ছে অন্যান্য বিষয় নিয়ন্ত্রণে এই জৈব সার খুব সহযোগিতা করে। টাইকো কম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যাচ্ছে, জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে। আমাদের প্রত্যাশা, কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ, উপকৃত হবে বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই খোরশেদ আলম ভাইয়ের মতো আপনারাও এরকম টাইকো কম্পোস্ট উৎপাদন করে লাভবান হবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।